ভোটের আর মাত্র কয়েকদিন বাকি, তাই প্রচারে জোর বাড়াল ইসলামপুর বিধানসভার সিপিএম প্রার্থী মোহাম্মদ শামী খান। সোমবার ইসলামপুরের মাটিকুণ্ডা ১ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে পথসভা ও জনসংযোগের মাধ্যমে প্রচার চালান তিনি। প্রচারের ফাঁকেই দলীয় কর্মীদের নিয়ে দীর্ঘদিন বন্ধ থাকা সিপিআইএমের পার্টি অফিস পুনরায় চালু করেন শামী খান। উল্লেখ্য, ২০১৩ সালের পঞ্চায়েত নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেসের সন্ত্রাসের জেরে মাটিকুণ্ডা বাজারের অবস্থিত এই পার্টি অফিসটি বন্ধ হয়ে যায় বলে অভিযোগ। অবশেষে স্থানীয় কর্মী সমর্থক ও সাধারণ মানুষের সহযোগিতায় আবারও খুলে দেওয়া হল সেই কার্যালয়। এই প্রসঙ্গে সিপিএম প্রার্থী শামী খান বলেন, সন্ত্রাস কবলিত এলাকায় সাধারণ মানুষের ব্যাপক সমর্থন পাচ্ছেন তারা এবং আসন্ন নির্বাচনে জয়ের ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী। এদিনের প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রার্থী মোহাম্মদ শামী খান, জেলা নেতৃত্বের মধ্যে আব্দুল করিম, স্বপন গুহনিয়োগী, গৌতম বর্মন, বাবন পাল সহ বহু দলীয় কর্মী ও সমর্থকরা। আমাদের এই অফিস ২০১৩ সালে পঞ্চায়েত নির্বাচনের পর বন্ধ করে দেওয়া হয়, জোর করে, সন্ত্রাস করে, ভয় দেখিয়ে। বিষয়টা হচ্ছে যে আজকে মানুষ আবার সেই ভয়ভীতি কাটিয়ে এখানকার এলাকার কমরেডরা, সাধারণ মানুষ মিলে এই অফিস খুলেছে। সবাইকে আমরা রক্তিম অভিনন্দন জানাই, লাল সালাম জানাই। এই অফিস আমাদের যে বন্ধ হয়েছিল, যে রাজনৈতিক পরিস্থিতিতে মানুষ কথা বলতে ভয় পেত, মানুষ কিন্তু এখন রুখে দাঁড়ায়, কথা বলছে। ভোট, বিধানসভা ভোট তার আগে মাটিকুণ্ডা বন অঞ্চলের এই অফিসটা আমাদের যেভাবে কমরেডরা সাহস করে খুলেছেন, এই অফিস খোলার যে বার্তাটা গোটা এলাকায় যাবে এবং যারা এখনও যাদের ভয় ভীতিতে রাখা হয়েছে সেই সকল কমরেডরাও, সেই সকল সাধারণ মানুষকেও তো এরা ভয় দেখাতে ছাড়েনি, তারাও সাহস পাবে এবং তারা এবারের এই বিধানসভা ভোটের লড়াইয়ে সামিল হয়ে আমাদের সাথে থাকবে।